নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি বুঝবেন আপনার পেজেতে বা প্রোফাইলেতে কোনো সমস্যা হচ্ছে কি না, তো সেটি কিভাবে ঠিক করবেন। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিং টেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অনেকেই এই ভুলটা করে যে ফেসবুকে কোনো প্রবলেম হচ্ছে, মনিটাইজেশন অন হচ্ছে না বলে অন্য কারোর কাছে যায়, অন্য বড় বড় ইউটিউবার বা যারা বেশি একটু ফেসবুকে জানে তাদের কাছে গিয়ে তাদের পেজটা দেখায় যে কোনো প্রবলেম আছে কি না সেটা আইডেন্টিফাই করে দেওয়ার জন্য। ইউটিউবে এবং ফেসবুকে অনেকেই আছে যারা এই কাজের জন্য টাকা নেয়। তো এইটা ফ্রিতেই আপনি করতে পারবেন। তো এই ভিডিওটা আপনি যদি পুরো দেখেন তাহলে আপনার পেজেতে বা প্রোফাইলেতে যে কোনো সমস্যা হোক না কেন আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবে। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে কোথা থেকে কি করছি। তো এই ভিডিওটা দেখার পর আর কারোর কাছে আপনার যেতে লাগবে না যে আপনার পেজেতে কোনো প্রবলেম হচ্ছে সেটা দেখানো নিয়ে যাওয়ার জন্য। তো আপনি সেটাই ঠিক করতে পারবেন একা একা, মানে আমার এই ভিডিওটি দেখার পর। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। তো আরেক কিছু কথা বলে রাখি যে এই যে ভিডিওটা আপনার যদি পেজেতে বা প্রোফাইলেতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ গাইডলাইন ইস্যু বা ফ্ল্যাগ কন্টেন্টের যদি ইস্যু হয়ে থাকে, তাহলে আপনার ভিডিওতে রিচ উঠবে না, আর আপনার ভিডিওতে যে মনিটাইজেশন সেটাও আপনি পাবেন না। অনেক পেজ আছে দেখা গেছে যে 50,000 60,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। তো এইগুলোই হচ্ছে প্রবলেম, এইগুলোই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর আপনি সেটা ডিলিট করলে বা ইস্যুটা প্রবলেমটা ঠিক করলেই আপনার পেজেতে বা প্রোফাইলেতে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আপনি পেয়ে যাবেন, আপনি যদি প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনে ভিডিও বানান। তো চলো আমি দেখে দিচ্ছি আমার মোবাইল ফোনের স্ক্রিনেতে কিভাবে কি করবেন। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখন আমি দেখাবো যে কিভাবে আপনার ভিডিওতে বা আপনার পেজেতে যদি কোনো প্রবলেম আসে তো সেটা কিভাবে দেখবেন, বা পেজেতে বা প্রোফাইলেতে আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য আপনাকে প্রথমে ফেসবুক ওপেন করতে হবে। সেটা ফেসবুক পেজ বলুন বা প্রোফাইল বলুন, পদ্ধতি কিন্তু সেম। তো এখানে আসার পর আপনাকে কি করতে হবে, এটা আমার একটা প্রোফাইল লগ ইন করা আছে। তো এখানে আসার পর এই তিনটে ডটে ক্লিক করব। তো তিনটে ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট একটা অপশান আছে, এটা হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে সাপোর্টটা থাকবে। তো এই যে সাপোর্টটার এর উপরে ক্লিক করব। তো ক্লিক করলে একটা প্যানেল ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে, তো এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করলেই এখানে রিপোর্ট এবং আদার্সের একটা অপশান আসবে। ফার্স্ট অফ অল আপনার ভিডিওতে যদি কেউ রিপোর্ট করে তাহলে কিভাবে দেখবেন। তো রিপোর্ট অ্যাবাউট আদার্স এটার উপর ক্লিক করলে আপনার ভিডিওতে যদি কেউ রিপোর্ট করে তাহলে এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমার পেজেতে বা প্রোফাইলেতে এখানে নো রিপোর্ট ফান্ড দেখাচ্ছে, মানে আমার ভিডিওতে বা প্রোফাইলেতে কোনো রিপোর্ট নেই। তারপর দেখাবো কপিরাইট স্ট্রাইক কিভাবে আপনি দেখবেন। তো এই নিচের যে অপশানটা আছে ইওর অ্যালার্টসের মধ্যে, এই ইওর অ্যালার্টসের মধ্যেই আপনি কপিরাইট পড়েছে কি না আপনার ভিডিওতে সেটা আপনি দেখতে পারবেন। তো ভিডিও ছাড়ার মোটামুটি 5 মিনিট পর। তো এই ইওর অ্যালার্টসে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে, মানে আমার কোনো ভিডিওতে কপিরাইট পড়েনি। তো এটা দেখাচ্ছে থ্যাংক ইউ হেল্পিং ফর ফেসবুক সেভ অ্যান্ড এভরিওয়ান। তো আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই। এরপরে আমি ব্যাক করব। তো ব্যাক করার পর এরপরে দেখব আপনার পেজেতে যদি গাইডলাইন বা ফ্ল্যাগ কন্টেন্ট আসে তাহলে আপনি কিভাবে দেখবেন। তো চলে যাব আমাদের হোম পেজে। তো এখানে আমি হোম পেজে চলে এসেছি। আসার পর আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ওপেন করব। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করলে একটু নিচের দিকে আসবো, এক্সপ্লোরার। এখানে নিচের দিকে আসলে এখানে একটা অপশান দেখতে পাবো, সেটা হচ্ছে টুলস নামে। তো এই টুলসের উপর ক্লিক করব। তো টুলসের উপর ক্লিক করলে একটু নিচে দিকে যাব, এখানে দেখতে পারবো রিকমেন্ডেশন একটা অপশান আছে, প্রোফাইল রিকমেন্ডেশন। তো এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আপনার ভিডিওতে যদি কোনো গাইডলাইন স্ট্রাইক বা ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন। তো এখানে দেখাচ্ছে উই ক্যান নট রিকমেন্ড ইয়োর প্রোফাইল
তো এইটা জাস্ট এখানে এই যে রিভিউ একটা কন্টেন্ট আছে, এই রিভিউ কন্টেন্টের উপর ক্লিক করব। তো রিভিউ কন্টেন্টের উপর ক্লিক করলে আপনার যে ভিডিওতে প্রবলেম আছে সেইটা এখানে চলে আসবে। তো এখানে আমার একটা ভিডিওতে দেখতে পাচ্ছি ফ্ল্যাগ কন্টেন্টের একটা ইস্যু পড়েছে, তো এইটাই আমি ডিলিট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ভিডিওতে আমার ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আছে। তো এই ভিডিওটা আমি এই রিকোয়েস্ট রিভিউ করতে পারি, এডিট পোস্ট করতে পারি, আর হচ্ছে ডিলিট দ্য পোস্ট এটা আমি করতে পারি। তো এখানে আমি কি করব, ডিলিট দ্য পোস্ট করব। তো ডিলিট দ্য পোস্ট করলে একটু টাইম নেবে। তো এইরকম একটা অপশান আসবে, এই ভিডিওটা আমার কন্টেন্ট প্রবলেম আছে। তো এখান থেকে টেক অ্যাকশানে ক্লিক করব, এখান থেকে রিমুভ ট্যাগের উপর ক্লিক করব। তো রিমুভ ট্যাগের উপর ক্লিক করলেই আপনার পেজ থেকে এই যে ট্যাগটা চলে যাবে। এইটা দেখতে পাচ্ছি আমার কমিউনিটি গাইডলাইনের একটা প্রবলেম এসেছে। তো টেক অ্যাকশানে করে দিয়েছি, করে দেওয়ার পর একটু টাইম নেবে, তারপরে এই যে নোটিফিকেশানটা এটা চলে যাবে। তো আমি ওটা করে দেওয়ার পর জাস্ট ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর আরেকবার এই অপশানটা খুলব, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখানে এই এক্সপ্লোরে ক্লিক করব, করার পর এখানে টুলসের মধ্যে ক্লিক করব। তো টুলসের মধ্যে ক্লিক করলে একটু নিচে দিকে যাব, যাওয়ার পর এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার যে নোটিফিকেশানটা দেখাচ্ছিল সেই নোটিফিকেশানটা চলে গেছে। তো এই রকমভাবে আপনি খুব সহজেই মানে গাইডলাইন স্ট্রাইক বা হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আপনি রিমুভ করতে পারবেন। তো এইটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর আপনার পেজেতে যদি কোনো মনিটাইজেশনের সমস্যা থাকে বা আপনার পেজ মনিটাইজেশন হবে কি না সেটাকে আপনি কিভাবে বুঝবেন। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো আবার। আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে এক্সপ্লোরে যাব, যাওয়ার পর ওই অপশানটায় যেতে হবে যেটাতে টুলের মধ্যে থেকে এখানে প্রোফাইল রিকমেন্ডেশান এইটার উপর ক্লিক করব। তো প্রোফাইল রিকমেন্ডেশানের উপর ক্লিক করলে প্রোফাইল রিকমেন্ডেশান এটা দেখাচ্ছে, এটা এখানে সবুজ হয়ে আছে, মানে আপনার প্রোফাইলটা রিকমেন্ড করছে অন্যদের মানে পেজেতে। যদি আপনার এটা হয় তাহলে আপনার পেজ 100% মনিটাইজেশন হবে। তারপরে এখানে একটু নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি যদি এইটা লাল থাকে প্রোফাইল রিকমেন্ডেশান বা প্রোফাইল নট রিকমেন্ডেশান, তাহলে আপনার পেজ কখনোই মনিটাইজেশন হবে না। তো পেজ হেলথের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমার যে প্রোফাইল সেটাতে কোনো প্রবলেম নেই, এখানে রিকমেন্ড করছে, অ্যাক্টিভ আছে, কোনো মনিটাইজেশন টুল অ্যাক্টিভ হয়নি বলে নট এলিজিবল দেখাচ্ছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে আমার এই পেজটা থেকে 100% আপনি মনিটাইজেশন করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো এই পেজেতে কোনো প্রবলেম নেই, আপনাকে শুধু জাস্ট অরিজিনাল ফটো, অরিজিনাল ভিডিও, অরিজিনাল টেক্সট কন্টেন্ট এগুলো প্রতিনিয়ত আপলোড করলে আপনি খুব সহজেই এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার পেজেতে বা প্রোফাইলেতে কোনো প্রবলেম আছে কি না সেটা খুঁজে বের করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি খুব সহজেই পেজ বা প্রোফাইলের প্রবলেম বা আপনার পেজেতে কোনো প্রবলেম আছে কি না, প্রোফাইলে কোনো প্রবলেম আছে কি না কীভাবে খুঁজে বের করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।